কোনো চালু থাকা সামাজিক প্রকল্প 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমাদের পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার মেরুদণ্ড হলো কৃষক বন্ধু প্রকল্প। প্রতি বছরের মতো এবছরও খারিফ মরশুমে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধুরা। কিন্তু এবারের খরিফ মরশুম নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন। টাকা কবে ঢুকবে, কারা টাকা পাবেন, আবার অনেকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সেগুলি কিন্তু আপনাদের জানিয়ে দেবো এবং আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই জানেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটি লক্ষ্মী ভাণ্ডার থেকে পরিবর্তিত, যুবসাথী থেকে যুবশক্তি, এই সমস্ত প্রকল্পে নানা পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগের কোনো সামাজিক প্রকল্প কোনোভাবেই বন্ধ করা হবে না বা বন্ধ করা যাবে না। তিনি সমস্ত আধিকারিককে সেই বিষয়ে নির্দেশ কিন্তু দিয়েছেন। তবে স্বচ্ছতা বজায় রাখার জন্য কিছু পরিবর্তন ও আপডেট করা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও আপনারা অনেকেই লক্ষ্য করছেন, সরকারি ওয়েবসাইটে অনেক জায়গায় নতুন লোগো এবং আপডেট দেখা যাচ্ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই খরিফ মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে চলেছে রাজ্য সরকার। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই যে কৃষক বন্ধুর টাকার কিস্তি সেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়। তবে এবার জুন মাস থেকেই টাকা পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। টাকা পাওয়ার জন্য আপনার কি করা প্রয়োজন রয়েছে এই মুহূর্তে? অনেকেই জানতে চাইছেন নতুন করে আবেদন করতে হবে কি না। দেখুন, ভিডিওটির তথ্য অনুযায়ী পুরনো উপভোক্তাদের জন্য তথ্য ব্যবহার করেই সরকার নতুন করে টাকা পাঠাতে চলেছে। অর্থাৎ আপনি যদি আগের থেকেই এই প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, অর্থাৎ কৃষক বন্ধু টাকা পেতেন, তবে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে যারা নতুন আবেদনকারী তাদের জন্য খুব শীঘ্রই অনলাইন বা অফলাইন উভয় ব্যবস্থাই কিন্তু চালু হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকার জানিয়েছে ভবিষ্যতে সরকারি প্রকল্পের সমস্ত অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার লিঙ্ক এবং অবশ্যই ডিবিটি সক্রিয় থাকে তা নিশ্চিত করুন। যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যেটিতে ডিবিটি লিঙ্ক সক্রিয় করা আছে, আপনি কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন, টাকা কিন্তু সেখানেই ঢুকবে। তাই ব্যাংকে গিয়ে একবার বিষয়টি চেক করে নিন। আপনার ব্যাংকে যাওয়ার যদি এই মুহূর্তে সময়ের অভাব পড়ে, সেক্ষেত্রে আপনি নিজের মোবাইলেও চেক করে নিতে পারেন। আপনার আধারের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি খুব সহজেই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন, অথবা আপনি বাড়ি বসেই চেক করে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি না। 22শে জুন রাজ্যের বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে চলেছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সমস্ত রাজ্যবাসীর জন্য। সমস্ত শিক্ষার্থী মহল থেকে শুরু করে ডিএ কর্মচারী এবং বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী, অনেকের ধারণা এবার বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধির সেটি ঘোষণা আসতে চলেছে। অনেকে আশা করছেন বর্তমানের 10,000 ও 4,000 টাকার পরিবর্তে তা বাড়িয়ে 12,000 ও 6,000 টাকা করা হতে চলেছে। তবে মনে রাখবেন, এটি এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এটি কিছু মহলে এই নিয়ে জল্পনা আলোচনা এসব চলছে, এগুলি সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এই বাজেট থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার উপভোক্তাদের তথ্য যাচাই করছে। নতুন ভোটার তালিকা এবং সরকারি নথির সাথে প্রত্যেকের নাম কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। এই অফিসে সরকারি নথির সাথে মিলিয়ে দেখা হচ্ছে যারা অযোগ্য বা যাদের নাম ভুলভাবে তালিকায় ঢুকিয়েছে তাদের নাম বাদ দেওয়া হতে চলেছে। এছাড়াও মৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে মুছে ফেলার কাজও শুরু করেছে বর্তমান সরকার। তাই বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে প্রত্যেকে নজর রাখুন।
পরিশেষে বলতে চাই, কোনো রকম গুজব বা ভুল তথ্যে কান দেবেন না। সবসময় সরকারি ওয়েবসাইট বা সরকারি ঘোষণা অনুসরণ করুন। 22শে জুন বাজেট অধিবেশনের পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আজকের এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।